এর গাছ দাদা জোরে কবে এই নাটোরের মধ্যে অত্র এলাকার মধ্যে রচনের রাজধানী নাটোর জেলা কও যত দেখি আমি হাই রাহায় যত আদিবাসীগণ আমাদের আদিবাসী এলাকাবাসী তারপর এই মুসলমান হিন্দু যারা আছে সবাই রসুনই খেপেছে দাদা। এবার রসুনই 10,000 থেকে মন হয়েছে, আগামীতে 20,000 থেকে লাগতে পারে। যান দাদা চলে যান, এখন ভাইরাল করে দেন। না না আরো কিছু বলুন। না দাদা এখন চলে যান, এখন ভাইরাল করে দেন। এই ওই আমার জমিতে বৌদি আছে, বৌদিকে দেখান একটু। উনি আমি পরিচালনা করছি। আমার বৌদির স্বামীর নাম হচ্ছে হরাদা। হরাদা এই হরে জমি হরে দা হরাদা। এ কম নয় আপনার পরিচালনা আছে। এই জমিতে কি বোনা হয়েছিল? এর জমিতে আসলে দাদা ইয়া ছিল, আছে আমনি ধান ছিল, বাওড়া ধান, চিটানে ধান ছিল। সে ধান আমরা কেটে এখন রসুন সেই জমিতে। বিঘায় কেমন করে হয় ধান না রসুন? রসুন? রসুন এর আগে তো ছিল, এর আগে সর্বপ্রথম যখন ছিল হয়েছিল 10 মণ হারে। 10 মণ কারো 5 মণ হয়, আর কারো তো হয় না, যেমন ঘাস হয় এরকম এইরকম একটা তুলতে পারে না সে। আর যে সবচেয়ে ভালো হয় সে 30, 40, 35 মণ করে হয়। এই তো যান চলে যান। বাসা কোথায় আপনার? আমার বাচ্চা আছে রংপুর দিনাজপুরে কুড়িগ্রাম দাদা। আমি এখানে আছি কাজ করতে। এই নাটোর জেলায় নাকি? নাটোর জেলার মধ্যে না, এটা রাজশাহী জেলা। আমি এখানে আছি, দেখি কতটা কুইচা মুচা মারতে পারি নাকি। এখন এসে দেখি এক লোক বললো আমার যে রসুন লাগাতে পারছি নি, বলে হ্যাঁ পারবো। পরে সেই রসুন লাগাচ্ছি আমি এখানে এসে। এগুলা কি মিয়া কামলা নাকি? ওটি আছে 2টা মহিলা, 3টা মেয়ে লোক। 2টা মহিলা, 3টে মেয়ে লোক। এখানে এসে দেখি আমার এক দিদির সাথে পরিচিত হলো। কার? এই নাজিপুরে। ওরা ওই আমার এই সহজাতি। তার সঙ্গে পরিচয় হলো, তার স্বামীর নাম হলো হরাদা। তার সঙ্গে পরিচয় হলো আমার। ওনার বাসায় যাইতাম আমি, পরিচয় হলো যাই আর চকলেট এসে পরিচয় হওয়ার পরে একসাথে রচনা লাগা শুরু হচ্ছে আমার। হুরাদা বউ কি রসুন লাগায় নাকি? হ্যাঁ লাগায়। আমি এসে দেখলাম আজকে লাগাচ্ছে। আমার সাথে পরিচিত হলো, আমাকে বললো আপনার বাচ্চা কোথায়? আমি বললাম আমার দিনাজপুরে আমার বাচ্চা। কুড়িগ্রাম নাকি? না কুড়িগ্রাম না, দিনাজপুরে। হ্যাঁ আমি এখানে এসে দেখলাম, পরে গেলাম রসুন গাড়ি দেখি পারি নাকি, এখন না দেখি ভাবে কাটতে পারি দেখি। পরে কাছে পরবর্তীতে আমি আর করবো কাজ। আমি চড়াতে এসেছিলাম এই চাকুল বিলে দুলাধারে, এখন এসে দেখি আর পরে লোকটা আমাকে বললো এই মহাজন বলে কাজ করবে তুমি? আমি বলছি করবো কাজ। কামের মজুরি কত? মানে দিন 500 টাকা। 500 মহিলাদের হলো 350। পরে আমি কাজে লাগছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছি দুপুরে, কি খেতে দিয়েছিল, তেলানি হয়েছিল খাবার, তাই খাই যে রসুন কাটতেছি। আপনি কি হিন্দু না মুসলিম? আমি হিন্দু না মুসলমান না। ওর আসেনি মাসে যেমন দাদি গো রসুন যে গার আরিতাসি, আমার জবান দাদি মারে বলে খেলতাছে। আপনি আরে খেতা বিজলে যেমন দাদি গো বালিশ বিজলে শুকায় না, যৌবন কালে দাদি আমি গো পাইলাম না। ও দাদি মা চিন্তায় বুঝিলাম বাসি না, যৌবন কালে দাদি আমি গো পাইলাম না। আপনি হিন্দু না মুসলমান বলেন?
আমি এখন মুসলমান না, হিন্দু না, কি আমি এক এক জাতি। আমি কি জাত? জাতির প্রতি বঙ্গবধূ, হ্যাঁ এখন বলছে জাতির প্রতি বঙ্গবধূ পিতা মাথা। আপনারা যেখানে আছেন সেখানে আছেন, আমার এই রক্তমাখা, আমি এসেছি এখানে বাংলা যুদ্ধ স্বাধীন করতে। আপনি কি যুদ্ধ দেখছেন? হ্যাঁ, যদি দেখেছি আমি ৭১-এর যুদ্ধ। বাংলার মাটি চাই, আমার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাঠে নেমেছিল রোশন করতে। এই বলে কি আপনি বক্তব্য শেষ করছেন? বক্তব্য আরও রয়ে গেছে, আমার দুঃখের বিষয়, আমি জানি না, তাই আমি ভাষণ দিচ্ছি। এখানে অন্যান্য জাতির প্রতি নমস্কার, আমার মুসলমান ভাইদের আমার সালাম, আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আমি। ঢাকের বাইরে ঢাকে বাইরাও।